রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিস সাআহ, যে কিয়ামতের সময় সম্পর্কে আমাকে বলুন। অথবা অন্যান্য রাওয়াতের মধ্যে এসেছে মাতা সাআহ, কিয়ামত কখন হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জ্ঞানী নন। মানে এই বিষয়ে দুজনেই সমান। তাকওয়া আমরা সবাই জানি যে এটি একটি গুরুত্বপূর্ণ মাকসদ, মানে অবজেক্ট, যেটা উদ্দেশ্য, টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় সমস্ত মৌলিক ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই টার্গেটটি উল্লেখ করেছেন। তোর মধ্যে সিয়ামের মৌলিক টার্গেটই হচ্ছে তাকওয়া অবলম্বন করা বা তাকওয়া পৌঁছা, তাকওয়ার গন্তব্যে পৌঁছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে সেটাই বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, সিয়ামকে ফরজ করা হয়েছে কেন? এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই তাকওয়াকে আমরা আমাদের ভাষায় বোঝানোর জন্য, বাংলা ভাষায় বোঝানোর জন্য এটাকে আমরা অনুবাদ করে থাকি এভাবে যে মানে এটা ভয়, আল্লাহভীতি, আল্লাহভীতি বা খোদাভীতি বা ভয়, এ ধরনের একটা অনুবাদ করা হয়ে থাকে। কিন্তু এটি আসলে এই যে অনুবাদ, এই অনুবাদের মাধ্যমে তাকওয়ার যে মূল কনসেপ্ট বা তাকওয়ার যেই প্রকৃত মিনিং রয়েছে, এই পরিপূর্ণ মিনিংটা, তাৎপর্যটা এর মাধ্যমে ফুটে ওঠে না এবং স্পষ্ট হয় না। ওয়াহাবুল ওয়ারদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মানিত্তাকা মিন শাইইন হারাবা মিনহু, যে আমরা দেখতে পাই কোনো ব্যক্তি যদি কোনো কিছু থেকে ভয় পায় তাহলে সে ওই জিনিস থেকে পালিয়ে যায়। যেমন আপনি বাঘ দেখলেন, ভয় পেলেন, আপনি পালিয়ে গেলেন, আতঙ্কে আপনি পালিয়ে যাবেন। যে কোনো একটা মানে আশঙ্কাজনক জিনিস যখন কেউ দেখে তাহলে তিনি ভয় পেয়ে পালিয়ে যাবেন। কিন্তু মানিত্তাকা মিনাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর আযাব থেকে ভয় পাবে, আল্লাহর থেকে যে তাকওয়া অবলম্বন করবে, হারাবা ইলাইহি, সে আল্লাহর দিকে যাবে, আল্লাহর ধাবিত। সুতরাং এখান থেকে বোঝা গেল দুটি ভয় কিন্তু এক জিনিস নয়। মানে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সূক্ষ্ম বিষয়। সেটা হচ্ছে এই, মানে প্রথম ভয় হচ্ছে মানুষের তাবিঈ, মানে সৃষ্টিগত প্রকৃতিগত ভয়, যে ভয়ের কারণে মানুষ আতঙ্কগ্রস্ত হয় এবং পালিয়ে যায়, মানে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করে, সে পালিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় যেই ভয়, সেই ভয়টা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবেন, তখনই বান্দা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া নিজের অন্তরের মধ্যে ইনস্টল করতে পারবেন। প্রশ্নে যাব ইনশাআল্লাহ, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রায়হান বলছিলাম চট্টগ্রাম থেকে। আমি এক জায়গায় চাকরি করি, মানে ওইখানে আমি তারাবি নামাজ আদায় করি। বাট এক সপ্তাহ পরে আমি আবার বাসায় আসি, কি তারাবি নামাজটা আদায় করলে, খতম তারাবি ধরে আদায় করি, তাহলে কি নামাজটা কি হবে আমার? জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, এক সপ্তাহ পরে তিনি যদি বাড়িতে আসেন এবং তারাবিহ সালাত আদায় করে থাকেন, এতে কোনো অসুবিধা নেই, আপনার সালাতুত তারাবি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে কেউ আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমরা আপনাকে থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, টেলিভিশনের ভলিউমটা একেবারে কমিয়ে দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি। জি, বলুন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি গত 1 বছর আগে আমার আম্মাজানকে নিয়ে আমি পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে উমরা পালন করেছি। এখন আমি লোকমুখে শুনতে পারলাম যে উনি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি দম দিয়েছো কিনা, উমরা করেছো, দম দিয়েছো কিনা। আমি বললাম আমি তো যতটুকু জানি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তখন দম দিতে হয়। তা আমার জানা মতে তো আমার হয়তো ভুল হয় নাই। তো উনি বললো যে শরীর দেখে যদি একটা পশমও পড়ে যায় তারপরও একটা মানে দম দিতে হয়। এই কথাটা আমি সত্য কিনা আমি হুজুরের মাধ্যমে একটু জানতে চাচ্ছি। এবং আরেকটা প্রশ্ন, যে হাজারে আসওয়াতে যে পাথর আছে, আল্লাহ তাআলা আমাকে ওই পাথরের চুমা দেওয়ার তৌফিক দিয়েছে এবং সেটা আমি দিয়েছি। এবং আমি যতটুকু শুনেছি বা এই পাথরে নাকি চুমা দিলে অতীতের যে গুনাহ আল্লাহ তাআলা সবকিছু মাফ করে দেয়।
এই ব্যাপারটা সত্যি কিনা আমি হুজুরের মারফতে জানতে চাচ্ছি। আমার 3 নম্বর একটা প্রশ্ন, আমি সংক্ষেপে বলছি আপনাকে। হ্যাঁ, আমার ব্যবসার প্রয়োজনে আমি যদি কারো কাছ থেকে কিছু টাকা আমি ব্যবসায় ওনার এই লাভের টাকাটা নিই, যদিও টাকাটা নির্ধারিত না, আমি কত লাভ দিব? আমার ব্যবসাতে যদি 10 টাকা লাভ হয়, আমি ওনাকে 5 টাকা দিলেও 5 টাকা দিয়ে উনি সন্তুষ্টি থাকবে। এই ধরনের যদি আমি কারো কাছ থেকে টাকা নিয়ে আমার ব্যবসাটা পরিচালনা করি, এটা কি সুদের পর্যায়ে পড়বে কিনা? এই 3টে প্রশ্ন আমাকে মেহেরবানি করে জানাবেন। এবং আপনাদের অনুষ্ঠানটা অত্যন্ত ভালো লাগে, প্রতিদিন আমি চেষ্টা করি পুরো অনুষ্ঠানটা দেখার জন্য, এবং এই রমজানের পর থেকে যে প্রতিদিন প্রচার হচ্ছে এবং প্রতিদিন আমার দেখার চেষ্টা করি, এবং প্রতি জুমাবারে যে অনুষ্ঠানটা আপনারা প্রচার করেন ওটাও আমি দেখার চেষ্টা করি। ধন্যবাদ। এবং হুজুর জানি আমি, উনি অসুস্থ ছিল, ওনাকে আমার আবার দেখে আমার খুব ভালো লাগছে। আমি যতটুকু জানি উনি অসুস্থ ছিল, আপনার মাধ্যমে জেনেছিলাম। এখন আল্লাহর রহমতে ওনাকে দেখে খুব ভালো লাগছে। ওনার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। তো একটি প্রশ্ন আম্মাকে নিয়ে আপনি আমরা পালন করেছিলেন। একজন বলেছেন যে দম দিয়েছো, আপনি বললেন যতটুকু জানি ভুল ত্রুটি করিনি, দম দেয়নি। উনি বললেন যে পশম পড়লেও দম দিতে হবে, কি বলবেন? না, এই বক্তব্য সঠিক নয়। সুস্পষ্টভাবে কোনো ভুল যদি না হয়ে থাকে, আর ভুলও বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, ভুলের পর্যায়ে আছে, মানে যে ভুলের জন্য দম ওয়াজিব হবে সেই ধরনের ভুল যদি না হয়ে থাকে, আপনার উপর দম ওয়াজিব হবে না, আপনাকে দম দিতে হবে না। মানে সন্দেহজনকভাবে, আশঙ্কা করে, ধারণামূলকভাবে দম দেওয়ার বিধান ইসলামের মধ্যে নেই। সুতরাং যে ভাই এই মানে বক্তব্য দিয়েছেন, তিনি ভুল বক্তব্য দিয়েছেন, মিসগাইড করেছেন। ইবাদত করার পরে আল্লাহর বান্দাগণ যদি সুস্পষ্ট কোনো ভুল তার কাছে ধরা না পড়ে, তিনি বিল ইয়াকিন, দৃঢ় প্রত্যয়ের সাথে তিনি এটা বিশ্বাস করবেন যে আমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হয়েছে, এবং আল্লাহ তাআলার কাছে কবুলের জন্য দোয়া করবেন। সন্দেহ পোষণের কোনো সুযোগ নেই। তাহলে আপনি যদি আপনার ইবাদতের ব্যাপারে সন্দেহ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কবুলের জন্য কিভাবে দোয়া করবেন? এই জন্য এখানে সন্দেহের কোনো সুযোগ নেই। যে ভাই এই সন্দেহ সৃষ্টি করেছেন, তিনি আপনাকে মিসগাইড করেছেন, ভুল বক্তব্য দিয়েছেন। উনি আরও প্রশ্ন করেছেন, হযরত আসওয়াদে উনি জুমা দিতে পেরেছেন, এতে কি গুনাহ মাফ হবে? হ্যাঁ, এই মর্মে যে রাওয়ায়তটি সাব্যস্ত হয়েছে, হাজী আসওয়াদ মূলত আল্লাহর বান্দাদের গুনাহগুলোকে চুষে নেন। সুতরাং হাজী আসওয়াদে যদি কেউ চুমু দিয়ে থাকেন, তিনি তার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দেবেন। এটা সহিহ রাওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। তবে সেগুলো কি সগীরা গুনাহ না সকল গুনাহ, মানে এর মধ্যে কবিরা গুনাহও রয়েছে, এ নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে যেটি প্রাধান্য দিয়েছেন সেটি হচ্ছে সমস্ত সগীরা গুনাহগুলোকে মূলত ক্ষমা করে দেওয়া হবে, আর কবিরা গুনাহগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না। আর যদি আল্লাহর বান্দা শিরক করে থাকেন, তাহলে অবশ্যই তাকে তওবা করতে হবে। তওবা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। শেষ প্রশ্ন ব্যবসা সংক্রান্ত। যে কারো থেকে টাকা নেন, লাভ দেবেন এটা বলে, এবং 10 টাকা লাভ হলে 5 টাকা লাভ দেবেন, এভাবে কি উনি ব্যবসা করতে পারবেন? না, এই পদ্ধতিতে আপনার জন্য জায়েজ নেই। যদি কারো কাছ থেকে আপনি টাকা নিয়ে থাকেন ব্যবসায় লাগানোর জন্য, তাহলে এখানে চুক্তি হতে হবে। সেটা এভাবে যে আপনার কাছ থেকে আমি 10 লক্ষ টাকা নিয়েছি, এই 10 লক্ষ টাকার যে লাভ হবে, লাভের 2%, 3%, 10%, 11%, যে এই পার্সেন্টেজ আপনাকে কি করব, আপনাকে দেব, মানে এই পার্সেন্ট আপনাকে দেব। যদি এভাবে হয়, তাহলে আপনার এই ব্যবসায়ে মানে তার মূলধন খাটানো আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। কিন্তু আপনি যে পদ্ধতিতে বলেছেন, এই পদ্ধতিতে যদি খাটাতে যান, তাহলে এটি জায়েজ হবে না, বরং হারাম হবে। চুক্তি হতে হবে, পার্সেন্টেজ ঠিক করতে হবে, লাভের লোকসানের ব্যাপারে যে লোকসান হয়, যদি লোকসান হয় থাকে, তাহলে যার টাকা নিয়েছেন তিনি টাকার লোকসান গ্রহণ করবেন। মানে লোকসানটা নির্ভর করবে টাকার উপর। সেখানেও চুক্তি হতে হবে না? হার না, সেখানে হার নেই। হার কোথায়? মানে সেখানে মানে লোকসানটা, মানে যত টাকার লোকসান হয়েছে তত টাকার লোকসানটা যার টাকা তিনি এই লোকসানটা বহন করবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি সাভার থেকে মোহাম্মদ ইফতেখার টুটুল বলতেছিলাম। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলুন। জি, আমার প্রশ্ন ছিল দুটা। কিয়ামতের দিন, এটা কি কোনো নির্দিষ্ট কোনো দিন অথবা ক্ষণ আছে কিনা, এটা একটু আমাকে জানাবেন।
আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরবানি আর আকিকা কি একসাথে করা যায়? আমার আরেকটা প্রশ্ন রয়েছে, বাথরুমে ঢোকার কি কোনো সূরা অথবা কিছু আমল আছে? এটা কি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন করেছেন, কিয়ামতের কি কোনো দিনক্ষণ আছে? হ্যাঁ, কিয়ামতের জন্য দিন নির্দিষ্ট রয়েছে এবং সেই দিন এবং সময় আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওলা ইউজাল্লিহা ইল্লা লিওয়াক্তিহা, এটা মানে ওই নির্দিষ্ট সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ওই নির্দিষ্ট সময় যখন আসবে তখনই প্রকাশ করবেন। এবং আল্লাহর ওয়া ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছেই এর মানে জ্ঞান রয়েছে, তিনি জানেন। তো সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে এই দিনক্ষণ কখন, দুনিয়ার কেউ এ বিষয়ে তথ্য দিতে পারবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআহ, যে কিয়ামতের সময় সম্পর্কে আমাকে বলুন। অথবা অন্যান্য রাওয়াতের মধ্যে এসেছে মাতা সাআহ, কিয়ামত কখন হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল মাসউলু বিআলাম মিনাস সাইল, যাকে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নকারীর চেয়ে বেশি জ্ঞানী নন। মানে এই বিষয়ে দুজনেই সমান, দুজনের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করতে হবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই এই বিষয়ে জ্ঞান রয়েছে। এক বেদুইন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, মানে কিয়ামত কখন হবে। একবার ডাইরেক্ট মানে সোজা এই প্রশ্ন করে দিলেন, সরাসরি প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তর দিলেন না। প্রশ্নের উত্তর না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, বলে যে মাজা আদাত্তা লাহা, যে কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো। কারণ হলো এই প্রশ্ন মানে এই প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জানাননি, এটি আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে রয়ে গিয়েছে। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এর ওয়াক্ত আসবে, যখন সময় আসবে, তখন এটা প্রকাশ করবেন। আমাদের ভাইয়ের একটি প্রশ্ন, কুরবানি এবং আকিকা কি একসাথে করা যাবে? না, কুরবানি এবং আকিকা এর সাথে কোনো শেয়ার হয় না। মানে কুরবানি এর জন্য শেয়ারিংয়ের অনুমতি দেওয়া রয়েছে, এটা রুখসা, এটা মানে ইসলামী শরীয়তের মধ্যে অবকাশ দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। কারণ হলো কুরবানি যাতে করে আল্লাহর বান্দাগণ, ইমানদার ব্যক্তিগণ বেশি পরিমাণে অংশগ্রহণ করতে পারে কুরবানির মধ্যে, এই জন্য সহজ করা হয়েছে। কিন্তু আকিকার বিষয় সহজ করার বিষয় নেই, কারণ আকিকা আপনার সন্তান হয়েছে, আপনি এখানে খুশি, আপনার আনন্দ, আপনি খুশি হয়েছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানে প্রাণের বিনিময়ে আরেকটা প্রাণ কি করবেন, জবে করবেন। সুতরাং এই আকিকা এর বিষয়টি কুরবানির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরং আকিকা সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। তাই কোরবানির সাথে আকিকাকে শেয়ার করার বিষয়টি সহি নয়, বিশুদ্ধ বক্তব্য নয়। আমাদের দর্শকের শেষ প্রশ্ন, বাথরুমের কি কোনো আমল আছে? হ্যাঁ, বাথরুমে প্রবেশ করার জন্য দোয়া রয়েছে, বাথরুম থেকে বের হওয়ার জন্য দোয়া রয়েছে। এই দোয়াগুলো হিসনুল মুসলিম থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে কীভাবে কী করতে হবে প্রত্যেকটি বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আমরা যখন বাথরুমে যখন প্রবেশ করব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ, মানে এই দোয়া পড়ে আমরা বাথরুমে প্রবেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এই বিষয়গুলো আপনি হিসনুল মুসলিম এই কিতাব থেকে অথবা দোয়ার যে কিতাবগুলো, আজকার যে কিতাবগুলো রয়েছে সেগুলো থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন।